6 বছর নবী তো বাড়ির মধ্যে আছেন। একদিন মাঠের মধ্যে চলে গেল। মাঠের মধ্যে যাওয়ার পর সন্তানদের খেলাধুলা করতেছেন, নবীজি গেলেন। সন্ধ্যা হয়ে গেল। প্রত্যেকটা সন্তানের বাবা তাদের সন্তানকে নিয়ে গেল, কিন্তু নবীজি ওই মাঠের মধ্যে থেকে গেল। নবীজিকে কেউ নিয়ে দিতে আসলো। নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, হ্যাঁ আমার বাবা দুনিয়াতে থাকতো তাহলে অন্যান্য ছেলের বাবার মতন আমার বাবা আজকে আমাকে নিয়ে যেত। এক ব্যক্তি ডাকতে বললো, আমেনা তোমার সন্তান দেখিয়ে আসছি মাঠের মধ্যে, গিয়ে দেখো তোমার সন্তান কাঁদতেছে। যখন ওই মাঠের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন নবীজি ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন। আমিনা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ তুমি কাঁদলো কেন, কান্নাকাটি করে কেন? আমার মায়ের নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, ও আম্মা আমার বাবা তোমার দেখতে মন চায়। আসলাম খেলার মাঠে, প্রত্যেক সন্তানের বাবা সন্তানেরা তাদের সন্তানকে নিয়ে গেল, কিন্তু আমার বাবাকে দেখতে পাচ্ছি না। আমার বাবা কই? আমার বাবাকে দেখতে আমার মন চায়। যখন আমেনা কান্দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করে, মা এবং সন্তান কান্নাকাটি করে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, আমেনা ও আব্বা আপনার নাতি মুহাম্মদ কাঁদতেছে তার বাবাকে দেখার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমেনা চলো এই তার বাবাকে দেখিয়ে আসি। যখন হালেমা এই যে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব এবং উম্মে আয়মান দাসী ছিল, এই 4 জন ব্যক্তিকে সাথে নিয়ে নবীজি এই আব্দুল মুত্তালিব আনা দিলেন মদিনার মধ্যে। কোথায় গেলেন? নবীজির বাবা তো মদিনার মধ্যে দাফন অবস্থা আছে। কবরের পাশে যখন গেলেন, যারা এই দেখেন ওই তোমার বাবার কবর। নবীজি হাওয়া করে কাটতেছে, হাওয়া কাটতেছে। আব্বা প্রত্যেক সন্তানের বাবা সন্ধ্যাবেলায় নিয়ে যায়, বাবা সন্ধ্যাবেলায় কোনো কিছু নিয়ে আসে। আমার বাবা তো নাই, বাবা তুমি এই জায়গার মধ্যে কেন? আল্লাহর আরশ কাঁপতেছে, ফেরেশতারা কাঁপতেছে, দুনিয়ার সব কিছু আলম কুরসি সব কিছু থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে, জিবরাইল এই মুহাম্মদকে এই জায়গা থেকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এই জায়গায় থাকলে আমি সহ্য করতে পারবো না, মুহাম্মদের কান্না দেখে আমি সহ্য করতে পারবো না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার মধ্যে নিয়ে আসলেন, যখন মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান হলো আবওয়া নামক স্থান। ওই স্থানের মধ্যে আসার পর আমেনা নবীজির মা অসুখ হয়ে গেল, বেমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর যত সময় যাচ্ছে তত অসুস্থ হচ্ছে। এক পর্যায়ে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তে আমেনা বললেন, আব্বা ও আমার সন্তানকে তো দেখে রাখি, আমার সন্তানকে তো দেখে রাখি, আমি মনে হয় বাঁচবো না, চলে যাবো। এই কথা বলে মা চলে গেলেন, আমেনা চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, বাবা নাই, বাবাকে দেখতে আসলাম। বাবার খবর দেখার পর মাকে পথের মধ্যে হারাই না, হাওয়া করে কাঁদতেছে। এই কান্নাকাটি করতে করতে মক্কার মধ্যে আসলেন। 6 বছর থেকে 8 বছর 2 মাস 10 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দুল মুত্তালিবের কাছে রাখলেন।